ইমানকে বাঁচিয়ে রাখবেন। ইসালে সওয়াব মানে জীবিত ব্যক্তি নিজের নেক কর্মের সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেয়, পাঠিয়ে দেয়, একে বলা হয় ইসালে সওয়াব। কথা বুঝছেন? শুক্রবার মসজিদে ফরজ নামাজের পর সুন্নাত না পড়ে কেউ চলে যায়, এটা কি ঠিক? দেখেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদা হাদিসুন হাসানুন সহিহুল। হাসান সহি হাদিসটিকে তিনি লিখে ইমাম তিরমিজি বলেছেন রাসূল পাক জুমার নামাজের পূর্বে জুমার নামাজের পর 4 রাকাত করে সুন্নাত পড়তেন। সুতরাং 4 রাকাত সুন্নাত, মসজিদে শুধু ফরজ নামাজটা পড়া যথেষ্ট। কেউ যদি বাড়ি গিয়ে পড়ে কোনো সমস্যা নাই। কথা বুঝতে হচ্ছে? বাড়ি গিয়ে কেউ যদি পড়ে কোনো অসুবিধা নাই। কেউ যদি না পড়ে যে কোনো সুন্নাত নাই, তাহলে এটা তার ভুল ধারণা, সে গুমরাহিয়াতের মধ্যে আছে, তাকে ফিরে আসতে হবে। রাসূল পাক পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত পড়তেন। তাহিয়াতুল ওযু 2 রাকাত, দুখুলুল মসজিদ 2 রাকাত, এই সমস্ত নামাজ আপনি পড়বেন। আল্লাহর নবী বলছেন বেলাল তুমি এমন কোন আমল করো যে তোমার আওয়াজ, কদমের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। এখনো বেলাল জান্নাতে যাননি, জান্নাতের আওয়াজ আমার নবী শুনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আলা হযরত বলছেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে वो কাম কানে লালে কারামত পে লাখো সালাম। যেই নবীর কান দূর থেকেও শুনে, কাছ থেকেও শুনে, ওই কানে লাখো সালাম। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, বিষয় হচ্ছে তাহিয়াতুল ওযু। হযরতে বেলাল বলছেন হুজুর আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত অবশ্যই পড়বে। যারা পড়ে না, বছরে তো আপনার 5 ওয়াক্তের নামাজ পড়তে আসে না, কত থেকে জুম্মাতে আসে। কথা বুঝতে পারছেন না? সপ্তাহে একদিন আসছে, তো সুন্নাতকে দেখে কি করবেন? ওনারা 5 ওয়াক্তের নামাজ তো অনেকে পড়ে। তো নিজের আমলকে সুধারণ করবেন। মানুষের অল্প নামাজ পড়ে পালিয়ে যাওয়া, এটাও একটা কিয়ামতের আলামত। এটাও একটা কিয়ামতের আলামত। অন্তরকে ঠান্ডা করে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ। এটা কি আছে? জানাজা পড়ে মাটি দেওয়া দোয়া আছে কিনা দেখেন বিরাদর ইসলাম। আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি উল্লেখ করেছেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিসটি রয়েছে, মুসনাদে আহমদের মধ্যেও রয়েছেন। অনেকে হাদিসটিকে জয়ীফ বলেছেন, অনেকে হাদিসটিকে হাসান বলেছেন। মুসনাদে আহমদ বেইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ আছে, আর ওই পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লেখা আছে ইসনাদুহু হাসান, হাদিসটির সনদ হলো হাসান। হাদিসটি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পাঠ করে মাটি দিয়েছিলেন। এই জন্য বর্তমানে আহলে হাদিস দলের মৌলবীরা বলে উক্ত আয়াত পড়ে মাটি দেওয়া বিদআত, নবীকে অপমান করা। তবে সারা বিশ্বের আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, যাকে মুফতি আজমে সৌদি আরব বলা হতো, নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে, তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন। দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি উত্তর দিচ্ছেন হাযা সুন্নাতুন, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের ইমাম কাজী শওকানী নাইনুল আওতার কিতাবের মধ্যে একই কথা উল্লেখ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের 42 পৃষ্ঠার মধ্যে লিখছেন মিনহা খলাকনাকুম, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। তিনি নিয়ম শিখেছেন, প্রথম মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া মুস্তাহাব। কেউ সুন্নাত বলেছেন, কেউ মুস্তাহাব বলেছেন। হাজারো বছর পূর্বে এর সমাধান হয়ে গেছে। আজকে যেই মৌলবী নতুন করে বিদআত বলতে চায়, যে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়, এ হক্কানি মৌলবী নয়, এ হচ্ছে উলামায়ে সু। এর বক্তব্য শোনাও হারাম, একে দাওয়াত দিয়ে জালসা করানো হারাম। কথা বুঝতে পারছেন? আর যদি কোন আহলে হাদিস বলেন যে না জাহান্নামে যেতে হবে বিদআত, কারণ তোমাদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাজ কোথায় যাবে? ও তো সুন্নাত লিখেছে। তোমার সবচেয়ে বড় মুফতি যদি জাহান্নামে যায়, তাহলে তোমরা কোথায় যাবে? আপনার কিতাবগুলো আগে পড়ো, পড়ে শুনে ফতোয়া দেয়। বাবা, যুগ যুগ থেকে মানুষ এই আয়াত পড়ে মাটি দেয়। 700 বছরের পূর্বের ইমাম বলছেন উক্ত আয়াত পাঠ করে মাটি দাও মুস্তাহাব।
700 বছর থেকে নবীর জামানায় হয়েছে, সব জাহান্নামে চলে গেল, আজকে বেটা জান্নাত নিয়েছে। আর কিছুদিন পর দাজ্জাল জান্নাত নিয়ে আসবে। জি, বলে আমাকে খোদা মানো জান্নাতে পাঠাবো। ওর জান্নাত হলো আসলে জাহান্নাম, আর ওর জাহান্নাম হলো আসলে জান্নাত। তো আজ যে মৌলবি বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়ে জাহান্নামে চলে যাবে, তো ওর জাহান্নাম হলো আসলে জান্নাত, আর ওর জান্নাত হলো আসলে জাহান্নাম। কথা বুঝতে পারছেন? তো আজকে জাহিলদের ফতোয়াতে আমল করিয়েন না, পূর্বের মুহাদ্দিসদের ফতোয়াতে আমল করেন। যাদের মাধ্যমে নবীর হাদিস আপনি আমি পেয়েছি, তাদের ফতোয়াতে আমল করেন। কিয়ামতের ময়দানে মুহাদ্দিস যেই কাতারে থাকবে, মিনহা খলাকনাকুম বলে মাটি দিনেওয়ালা ওই কাতারে থাকবে। আর মুহাদ্দিসরা জান্নাতি আর ভবিষ্যৎবাণী আল্লাহর নবীর সাহাবীগণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এগুলো জাহিলদের ফতোয়া, এদের ফতোয়াতে ধ্যান দিয়ে কোনো লাভ নেই। আর একটা কথা আপনাকে বলে দিই বাবা, এরা বলে জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। একটা কথা মনে রাখবেন, সমস্ত মুহাদ্দিস একমত ফাজাইল আমলে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, এবং কোন জিনিসের বৈধ হওয়ার জন্য আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে, কোন জিনিসের বৈধ হওয়ার জন্য এবং মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? আপনাকে একটা উদাহরণ দিই, আপনাদের গ্রামে ইমাম আছে কি নাই ভাই? আপনাদের ইমাম সাহেবের একটা বাড়ি আছেন, বাড়ির উপরে টালি আছে, বৃষ্টি হয়েছে, টালি সিল পড়েছে, সিল পড়ে আপনার জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে, তো পানি পড়তে আছে। ইমাম সাহেব বহু বেটি স্ত্রীকে নিয়ে হালকা হালকা করে ভিজছে। হ্যাঁ, তো একটা লোক ইমাম সাহেবের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, তো ইমাম সাহেবের বাড়ির টালি ফুটো দেখে, ফোটা ফোটা পানি পড়ছে দেখে দাঁড়িয়ে গেছে। দাঁড়ার পরে বলছে, দেখো ইমাম সাহেবের বাড়ি, দেখো ভাঙা চোরা বাড়ি, পানি পড়ছে, মানে মজা নিচ্ছে, টিটকারি মারছে। কিন্তু যেই লোকটা মজা নিচ্ছে, ওর কোনো বাড়িও নাই, ওর কোনো জায়গাও নাই, ওর বাপ মা নাই, কোথায় মাঠে জন্ম নিয়ে চলে এসছে, ওর পরনে গামছা বাদে কিছুই নাই। এ মজা নিচ্ছে, টিটকারি মারছে, তো রাস্তা দিয়ে একজন এই ভাইয়ের মতন একজন লোক যাচ্ছে,